আমাদের কার্যক্রম চলছে, কিন্তু দেখা যায় কি প্রোগ্রামের 2 ঘন্টা আমাদের কেন জানি মাঠে যে আমরা অবস্থান করব এটা আমরা করতে চাই না। এবারের কথা কিন্তু ভিন্ন। এবার কিন্তু আমাদের মাঠের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হবে এবং আমাদের নির্দিষ্ট করে জায়গা দেওয়া হবে কোথায় কোন ইউনিট আপনারা বসবেন। আপনারা ফাঁকি দিবেন, আপনার ফাঁকিতে আপনি বিপদে পড়বেন, আমাদের কোনো কিছু নেই এখানে। আপনারা যদি মাঠে ফাঁকি দেন আপনারা বিপদে পড়বেন। আমরা আশা রাখি অতীতে যেরকম আপনারা প্রোগ্রাম সফল করেছেন জীবন বাজি রেখে, আমরা কেউ কিন্তু আপনাদের টাকা দিয়ে এখানে নিয়ে আসিনি, টাকা দিয়ে রাজনীতি করায় না। আপনারা নিজের টাকা দিয়ে আপনারা রাজনীতি করেন, নিজের টাকা দিয়ে আপনারা সবকিছু করেন। তাই আগামী 24 তারিখ সর্বোচ্চ জীবন বাজি রেখে আমরা প্রোগ্রাম সফল করব, এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জামানত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সভাপতি আহসান হাবিব মমি আমাদের মাঝে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত রয়েছে। এই 2 বিভাগের সমন্বয় সভার মিটিংয়ের প্রধান ব্যক্তি, আজকের এই যৌথ সভার প্রধান অতিথি আমাদের সাবেক সফল ছাত্রনেতা, আমাদের কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের এই 2 বিভাগের সমন্বয়ক আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আমাদের পাবনা ছাত্র দল থেকে বেড়ে ওঠার নেতৃত্ব যুব দলের বিপ্লবী সভাপতি হিমেল রানা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সাবেক 2 সফল কেন্দ্রীয় সংসদের সহ আইন বিষয়ক সম্পাদক তানভীর হাসান সোহেল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অ্যাডভোকেট সালেহ ভাই উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের বগুড়া জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, বগুড়া জেলা বিপ্লবী সাধারণ সম্পাদক আবু হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের ছাত্র দলের বিপ্লবী সভাপতি সন্ধান সরকার এবং সাধারণ সম্পাদক আমাদের পলাশ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের শহর যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা আমাদের আদিল শাহরিয়ার গোর্কি উপস্থিত আছেন। আমাদের স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি সাবেক শহরের বিপ্লবী সভাপতি সাবেক সফল ছাত্র নেতা শাহর আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের শহর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক হোসেন আলী উপস্থিত আছেন। আমাদের ছাত্র দলের শহরের বিপ্লবী সভাপতি এসএম ডাঙ্গার সাধারণ সম্পাদক রিমন সহ আমার সামনে উপস্থিত আমাদের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, আমার 21টি ওয়ার্ডের যুব দলের ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে প্রোগ্রাম দেওয়া হয়েছিল আমাদের আজকে 7টার সময় হবে, কিন্তু 7টার পরে 9টা বাজার আগে আমাদের প্রধানমন্ত্রী সহ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। একটু লেট হয়েছে কারণ 2টি প্রোগ্রাম ওনারা করে এসেছেন। আর আপনারা হয়তো 7টার সময় এসেছেন, কিন্তু সময়টা বেশি দেরি হয়নি। এই জন্যই দেরি হয়নি, ওনারা কিন্তু এই প্রোগ্রামের উদ্দেশ্যে শুধু না, আজকে সারাদিন প্রোগ্রাম করে এখানে এসেছেন। তাহলে ওনাদের ধৈর্যটা যদি হয়ে থাকে বেশি, আপনাদের তাহলে আর কতটুকু বেশি হওয়া উচিত ছিল। কিন্তু আপনাদেরকে আমরা আসার পরে যেহেতু ওনাদের দেরি হচ্ছে, আমরা মাঠে গিয়েছি, মাঠের থেকে আবার ময়নে গিয়েছি, ওখানে প্রোগ্রাম ভেন্যুগুলো আমরা দেখতেছিলাম। ওখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতা দুলুভাই এসছে, ওখানে বাসাভাই তাদের সাথে আমরা ছিলাম জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের এখানে আমাদের বিশেষ আল্লাহর রহমতে বেঁচে গেছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলের গাড়িতে, আমি নিজেও ছিলাম। ওই গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে মহামান থেকে বাইরে হওয়ার সময়। আমার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারি উপস্থিত হতে পারে নাই, ওই কারণে আপনারা শহরের বা অন্যান্য স্বেচ্ছাসেবক দলের নেতারা রয়েছেন। আমি আজকে বক্তব্য দেব না আপনাদের সামনে, সব সময় কথা বলি। আমাদের সামনে আমাদের 3 নেতা বক্তব্য দিবে। এখন আমার পরে আমাদের পাবনার সভাপতি আমাদের নাজু ভাই আর আমাদের প্রধানমন্ত্রী জিজুল ভাই বক্তব্য দিবে, ওনাদের নির্দেশনা আপনারা শুনবেন। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই, অনেক এখানে যারা উপস্থিত হয়েছে সবাই অত্যন্ত নির্যাতিত। এই
111 থেকে এখানে যারা নেতৃত্ব দিয়েছেন শহরের, তারাই কিন্তু আমার সামনে মুখ নাই বললেই চলে। দুই একজন হয়তো বা থাকতে পারে, কিন্তু 98% আপনারা 18 বছরের নির্যাতিত সৈনিকেরা উপর এখানে উপস্থিত। এই শহরের নেতৃত্বে 111-এর যে 15-20 জন দিয়ে আমরা মিছিল করেছি, আপনাদের শহরের স্বেচ্ছাসেবক দলের সভাপতি তখন এটার নেতৃত্বে ছিল, আমি ওই প্রোগ্রাম মিটিং এ মিছিলে ছিলাম। 111-এর প্রথম মিছিল, যেদিন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছিল, 15-20 জনের মিছিল আমাদের ছিল। সেই 15-20 জন এখানে উপস্থিত আছেন। তাহলে আপনাদের দায়িত্ব অত্যন্ত বেশি। আমাদের শহরের শুধু একটি ইউনিট, আমাদের যুব দলকে যদি আমরা বলি কতগুলো ছেলেপেলে মিটিং এ উপস্থিত হবেন, আমাদের যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দরা আমি বলি, তারা কিন্তু আপনাদের মিছিল যদি দেখেন, আমাদের সহ যুব দলের মিনিমাম একটা সর্বনিম্ন হলে ওরা 3000 দিয়ে আপনার মিছিল দিয়ে ঢুকবে। আমাদের স্বেচ্ছাসেবককে যদি বলি, ন্যূনতম ওরা 2000 দিয়ে ঢুকবে। আমার ছাত্র দলকে যদি বলি, 15 থেকে 2000 ছেলেপেলে নিয়ে শহরে গুলা ঢুকতে পারবে। এটা আমি ওদের সবাই সম্পর্কে আমার জানা আছে, আপনারা ইচ্ছা করলে মিছিল দেখতে পারেন। কিন্তু বিষয় একটি আছে, যারা এখানে আছেন আপনারা মিছিল দিয়ে প্রতিবারই ঢুকেন। আমি মনে করি আমাদের যারা উপজেলা পর্যায় থেকে আসে, তাদের থেকে আমার শহরের গুলার এই ফাঁকিটা বেশি দেয়। সকল ত্যাগ বেশি, কিন্তু মাঠে যায় আপনারা থাকেন না। কারণ আপনাদের কারো শহরের মধ্যে বাড়ি, কারো মার্কেটে আসেন, আপনারা তা অতি তাড়াতাড়ি বাইরে চলে আসেন। জ্ঞানজাম বাইরে থাকে, এটা ঠিক আছে, তো সেদিন তো আর জ্ঞানজাম করবো না। সেদিন তো আমরা সমাবেশটা উপহার দিব। এই সমাবেশটি আমার একটি সমাবেশ, আপনাদেরকে মনে রাখতে হবে। আজকে প্রমাণ করার দিন আমাদের সামনে। এই তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধ। এটা বাংলাদেশে যারা এখন রাজনীতি করছে, বিশ্বকে দেখাতে হবে। এই 3 সংগঠন বাংলাদেশের তরুণদের নেতৃত্বে, আর বাংলাদেশের তরুণেরা তারেক রহমানের নেতৃত্বে আসতেছে। এই জন্য এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, আপনার আমার নেতাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমাদের সবাইকে ওই সমাবেশে গুরুত্বের সাথে বক্তব্য শুনতে হবে। তারপরে আমরা সাকসেস হব আগামী দিনের জন্য। আজকে নেতৃত্বের প্রশ্নে ধারাবাহিকতা আসে। যার বাবা মন্ত্রী ছিল, এমপি ছিল, তারাই আবার এমপি মন্ত্রী হবে। আপনি আমার মতো মাঠে যারা বুলেটের আগে বুলেটকে বুকে পেতে নিয়ে রাজনীতি করেছেন, তারা ছিটকে পড়ে যায়। তারেক রহমান একটা সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। আমার বক্তব্য না, আমরা তো বক্তব্য শুনবো 24 তারিখে, ওই সমাবেশটা সফল করার জন্য কথাটা বলতেছি। আর তারেক বক্তব্য কি তারেক রহমানের উপরে আর কোনো বক্তব্য এই মুহূর্তে আছে? বাংলাদেশের কোন নেতা এই জুলাই আন্দোলনের পরে 5 আগস্ট থেকে সবাই তো ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছে, বাংলাদেশের মানুষের জন্য কোনো কথা বলতেছে? আগামী দিনে বাংলাদেশের মানুষকে কোথায় নিয়ে যাবে এটার জন্য বলতেছে? খালি ক্ষমতা যাবে, ওদেরকে ভোট দিলে কেউ বেঁচতে যাবে, কেউ ইন্ডিয়া নিরাপদে থাকবে, কেউ পাকিস্তানের নিরাপদে থাকবে বিপদে পড়লে। আমাদের ভাই পাকিস্তানও নাই, ইন্ডিয়াও নাই। আমরা খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হবে। আমাদেরকে রক্ত দিয়ে এই দেশের জমিটা রক্ষা করতে হবে, এই দেশের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। এটাই হলো আমাদের রাজনীতি আদর্শ, শহীদ জিয়া রহমানের রাজনীতি। এটাকে আমরা মুখে মনে প্রাণে ধারণ করি। আমরা এটা নিয়েই ইনশাআল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। সবাই ঐক্যবদ্ধ? তাহলে আমাদের তারেক রহমান আপনাদের আপনার এটা 2 ঘন্টার জন্য, শুধু সফল করতে 2 ঘন্টা সময় লাগবে। আপনাদেরকে বড় বড় মিছিল নিয়ে আসতে হবে না। শহরের নেতৃবৃন্দের যে স্থান থাকবে, ওখানে যার যার ওয়ার্ড থেকে এসে ওখানে পরিপূর্ণ হয়ে যাবেন 3:30টার মধ্যে, 6:30 পর্যন্ত ওখানে থাকবেন। পারবেন না? আমরা তো পারি। যে আপনাদের সাথে কিন্তু আমি নিজেও থাকবো।
আপনারা মানে কখনো আমাকে পিছনে পান নাই বা আমাদেরকে পান নাই, এইবারও পাবেন না। আমাকে কিন্তু মঞ্চে পাবেন না। আপনাদের প্রত্যেকটা টেন্টে আমি ঘুরবো, যেখানে খালি হবে ওখানে প্রেসিডেন্ট সেক্রেটারি ইউনিটে যেমন দায় নিবে, তদ্রুপ দায় নিবে আমার ওয়ার্ডের নেতৃবৃন্দ, যারা সভাপতি সেক্রেটারি হচ্ছেন। একটা সুপারিশ করি নাই আমরা করি নাই, করছে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনাদেরকে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারিরা করতেছে। কিন্তু আমাদের সমাবেশ আমরা ঠিকভাবে না পালে তাহলে যা হওয়ার সেটাই হবে। এই মুহূর্তে তো ভাই নেতৃত্ব নেওয়ার লোকের অভাব নাই, আছে। আপনারা এতদিনের শ্রম ঘাম বিথা দিয়ে কেন অন্যদেরকে সুযোগ দিবেন? এই 2-3 ঘন্টা ভালো একটা সফল হয়ে আরো উপরের দিকে যাওয়ার জন্য নিজেরা তৈরি হন, এই আশাবাদ রাখি আমি আমার কথা বলার চেষ্টা করছি। শহীদ জিয়াউর রহমান ওমর হোক, আমাদের প্রাণ প্রিয় নেত্রী, দেশনীতি আবশ্যক নীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের 18 কোটি মানুষের চেয়ারম্যান জনাব তারেক দলকে বিজয়ী করতে চায়। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়তে হবে। সেই সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই এক একজন নির্মাণ শ্রমিকের ভূমিকায় রয়েছে। আমরা দক্ষ এবং যোগ্য হয়ে উঠব, আমরা যেন আমাদের সেই নেতার কাঙ্ক্ষিত লড়াই, কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। আর বন্ধুরা আমার, আজকের এই প্রস্তুতি সভাকে ঐতিহাসিক বলেছে এই কারণে, আমরা রংপুর এবং রাজশাহী বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল ঐক্যবদ্ধভাবে এমন সমাবেশ ঘটাবো যে বাংলাদেশের ইতিহাসে সেটি ঐতিহাসিক জমায়েত, ঐতিহাসিক সমাবেশ হিসেবে উল্লেখ থাকবে। এই স্লোগান দিয়ে আমরা আগামী কয়েকদিন নিজেদেরকে উজ্জীবিত রাখবো। নিরলস ভাবে আমরা এই কর্মসূচিকে সফল করবার জন্য কাজ করব। আমরা যেন অন্যান্য বিভাগীয় যে কর্মসূচি হয়েছে তাদেরকে পেছনে ফেলে আমরা যেন এগিয়ে যেতে প্রথম হতে পারি। দলে দলে যোগ দেব, সমাবেশে ফাঁস হবো। দলে দলে যোগ দেব, সমাবেশে ফাঁস হবো। যতগুলি সমাবেশ হয়েছে আর যতগুলি সমাবেশ হবে তার থেকে যেন আমরা জমায়েতে আমাদের সামর্থ্য দিয়ে আমরা ইতিহাস নির্মাণ করতে পারি এবং শৃঙ্খলা দিয়ে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি, সেই আশা থাকলো। আর বগুড়ার কাছ থেকে আমরা সবাই শিখবার চেষ্টা করি, বগুড়াকে আমরা সবসময় ফলো করি। আপনাদের যে দায়িত্ব রয়েছে, আপনাদের সামর্থ্য এবং আপনাদের শৃঙ্খলা দিয়ে আমরা বাকি জেলাগুলো যেন সেই ইতিহাসের অংশ হতে পারি, সেই আশা কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের অহংকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাল থেকে আজকে রংপুর এবং রাজশাহী বিভাগে 19টি জেলায় ও মহানগরে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রস্তুতি সভা। আজকের এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার বিপ্লবী সভাপতি আহসান হাবিব। আজকের এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের সোনালী ফসল। রাজশাহী এবং রংপুর বিভাগে এই সমাবেশ ও সেমিনার সফল করার জন্য প্রধান সমন্বয়ক কামরুজ্জামান জুয়েল উপস্থিত আছেন রাজশাহী বিভাগীয় সাবেক সহ সাধারণ সম্পাদক, এই সমাবেশ সফল করার জন্য সহ সমন্বয়ক পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হুসেন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহায়ক বিষয়ক সম্পাদক, এই সমাবেশ সফল করার জন্য সহসম্পাদকের দায়িত্ব পেয়েছেন তানভীর হোসেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য
এই সমাবেশ সফল করার জন্য সমন্বয়কে দায়িত্ব প্রদান করেছেন অ্যাডভোকেট সালিম। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয়জন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার বিপ্লবী সভাপতি জাহাঙ্গীর হোসেন। উপস্থিত আছেন অত্যন্ত কাছের আর একজন বগুড়া জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আবু হাসান। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাত্রদের স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের সহ কমিটির নেতৃবৃন্দ, জেলা কমিটির নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শহর যুবদল স্বেচ্ছাসেবক দলের 22টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আমার আজকে আসলে বক্তব্য দেওয়ার কথা নয়, দীর্ঘ সময় ধরে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জুয়েল ভাইয়ের নেতৃত্বে রংপুর বিভাগের আজকে এই প্রস্তুতি সভা শেষ হলে সকলমিষ্টি সভা সম্পন্ন হবে। আমরা প্রস্তুতি সভা সম্পন্ন করে আমরা যতটুকু রাখতে পেরেছি, দেখতে পেরেছি, অবলোকন করেছি, উপলব্ধি করেছি, এই বগুড়ায় 2 বিভাগের যে মিটিং বগুড়ায় হবে সমাবেশ, সেটি আশা করছি সফল হবে ইনশাআল্লাহ। আজকে রাষ্ট্রপতিক ভাবে অনেক রাত হয়ে গেছে, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে আমাদের দেরি, সেটা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একটু সময় নিয়ে 1 মিনিট কথা বলি। আমাদের আসলে কি কারণে এই তারুণ্যের সমাবেশ, তারুণ্যের সেমিনারের প্রয়োজন হলো? আজকে আপনারা আমরা প্রত্যেকে উপলব্ধি করছি 5ই আগস্টের পরে বাংলাদেশে কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছেন যারা বিভিন্ন টকশোতে যায়, বিভিন্ন পেপার পত্রিকায় লেখে এবং কিছু ভুলফল সংগঠনের উদ্ভব হয়েছে যারা নিজেদেরকে জাহির করতে চায় এদেশের কোটি কোটি তরুণের নেতৃত্ব তারা দেয়। আর আমরা কথায় নয় কাজে প্রমাণ করতে চাই এদেশের কোটি কোটি তরুণের নেতৃত্ব দান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল গেল 10 তারিখে প্রমাণ হয়েছে চট্টগ্রামে এদেশের তরুণদের নেতৃত্ব দেয় এই 3টি সংগঠন। গেল 17 তারিখে খুলনা পরিসরে প্রমাণ হয়েছে তারুণ্যের নেতৃত্ব দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আমরাও প্রমাণ করে দিতে চাই এই উত্তর অঞ্চলের সকল তরুণদের নেতৃত্ব দানকারী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল। আমরা পারবো না? অবশ্যই পারতে হবে। অন্যান্য বিভাগের চেয়েও সংগঠনের অভিভাবক তার এখন আমাদেরকে অবশ্যই পারতে হবে। এতক্ষণ যে কথাগুলি বললাম, আমাদের তারুণ্যের প্রতীককে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার কৃতি সন্তান, সারা বাংলাদেশের আইডল, তরুণদের আইডল তারেক রহমান। আমরা তার নেতৃত্বে এদেশে সকল বিপ্লবে আমরা অংশগ্রহণ করেছি। বন্ধুরা আমার, আজকে যারা বক্তব্য রাখেন 5 তারিখে বিপ্লব করেছে, এই 30 দিনের আন্দোলনে 29 দিনের আন্দোলনে বিপ্লব হয় না। বাংলাদেশ জাতীয়তাবাদের প্রতিটি নেতা কর্মী আন্দোলন সংগ্রাম করেছে, বুলেটের সামনে বুক ফেলে দিয়েছে, জেল কেটেছে, মামলা হয়েছে, হামলা শিকার হয়েছে পরিবার পর্যন্ত। আপনারা লক্ষ্য করবেন, আমরা সবাই জানি, দেশবাসী জানে, 18 তারিখ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা ছিল যারা কোটা আন্দোলন করছে
তাদের পাশে থাকবার জন্য, সহযোগিতা করবার জন্য। যখন তারা আত্মসমর্পণ করলো ফেসিবাদ সরকারের কাছে, তখন কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বসে থাকেনি। হাজার হাজার ছাত্র জনতার বুকে যখন গুলি ছুড়েছে, হত্যা করেছে, তখন কিন্তু তিনি বসে থাকেনি। তিনি সরাসরি নির্দেশ প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন নেতৃত্ব দান করবে এই আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদের পতন করতে হবে। তারই ফসল হচ্ছে 5ই আগস্ট। বন্ধুরা আমার, সে কারণেই আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার ছিল এদেশের মানুষের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য। আমরা কি ভোটের অধিকার ফিরিয়ে পেয়েছি? আজকে 5 তারিখের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ভাবে পায়তারা করছে, সংস্কারের নামে ভণ্ডামি করছে, নির্বাচন নিয়ে তালবাহানা করছে। বন্ধুরা আমার, আজকে সে কারণে কিন্তু এই তরুণদের প্রস্তুতি নিতে হচ্ছে। বিএনপির অঙ্গীকার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, আর ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন তখনই হবে এদেশের মানুষ যখন যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, নির্বাচনে ভোট দিতে পারবে, তখনই সেই অঙ্গীকার বাস্তবায়ন হবে। আমরা সেদিন স্বৈরাচার হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে প্রত্যেকটি আন্দোলন সফল করেছি। আর 24-এ সামনে যে সমাবেশ, সেটাকে অবশ্যই আমরা স্মরণকালে সর্ববৃহৎ সমাবেশে পরিণত করবো, এই বলে আমি আমার প্রধান অতিথি এবং আমার জেলা নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই। সবাই আমি সাহায্য বন্ধুরা এই পর্যায়ে আসছে বক্তব্য রাখবেন আজকের এই যৌথ সভার প্রধান অতিথি ঢাকা রাজপথের লড়াকু সৈনিক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক বগুড়াতে এই ইমরান এবং এই প্রস্তুতি সভা করলাম যে রংপুর এবং রাজশাহী বিভাগীয়। এইমাত্র আমরা আসলাম নওগাঁ থেকে। বগুড়া পেলাম ইমরান, যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাকে পিটিয়ে হত্যা করেছিল। এখন আসলাম নওগাঁ থেকে, ওখানে এক সহযোদ্ধা ভাই যুব দলের, তার কি নাম, মিলি, তার বাম পাশে এখানে 86টা গুলি আছে, এখনো 86 গুলি এখানে আছে। তার এক চোখ অকেজো হয়ে গেছে, এইটার আর কোনো চিকিৎসা নেই। তার আগে গেলাম সিরাজগঞ্জ, সেখানে মেরিয়াপা মহিলা দলের সিনিয়র সভাপতি, উনার কিছু বন্ধ রেখেছিল, গাইবান্ধা গেলাম এই প্রস্তুতি সভায়। ঢাকা মহানগর উত্তর অন্তর্গত পল্লবী থানা যুব দলের সাধারণ সম্পাদক নূর আলম গুম হয়েছে 2012 সালের 15ই ফেব্রুয়ারি। এইভাবে যদি বলতে থাকি রাত পার হয়ে যাবে, তালিকা শেষ হবে না। মিথ্যা বলেছি? এরা দেশের জন্য, দলের জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে গণতন্ত্রের জন্য, দেশের জন্য কাজ করতে গিয়ে এই পরিবারগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কেউ কেউ দাবি করে তারা 15 দিনে বিপ্লব ঘটিয়ে ফেলেছে। তাদের কিন্তু একজনও নিহত হয়নি, একজনও নিহত হয়নি, একজনও না। নিহত হয়েছে আমরা। কারা?
ছিল যেটা হাসিনা করেনি? এমন কোন পন্থা বাকি ছিল যেটা করেনি? দলটাকে ভাঙার কত চেষ্টা করেছে, পেরেছে? এই যে ওরা হাস্যকর দাবি করে, আমাদের আন্দোলন ছিল মানুষের ভোটের অধিকারের জন্য, আমরা যাতে নির্বিঘ্নে বিনা বাধায় ভোট দিতে পারি, তাই না? তাহলে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি, আমরা তো ভোট দিতে পারিনি, তাহলে আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে? জনাব তারেক রহমান সাহেব কি বলেছেন কিছুদিন আগে? উনি বলেছেন যে মানুষ বিএনপি কে ভোট দেয়, এটা আমরা চাই না। মানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটা না যে মানুষ বিএনপি কে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতা আনুক, বরঞ্চ আমাদের লক্ষ্য উদ্দেশ্য মানুষ যাতে বিনা বাধায় তার ভোটটা দিতে পারে। সংস্কারের কথা বলে তারা কালক্ষেপণ করছেন, সময় পাস অতিবাহিত করছেন, বক্তব্য রাখছেন। যেমন ডিসেম্বরের নির্বাচন, জুনের পরে নয়, মানে কি? চতুরতা করতেছেন। আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, দেশের প্রয়োজনে জনাব তারেক রহমানের নির্দেশে যে কোনো মুহূর্তে নামার জন্য প্রস্তুত আছি। আমাদের নির্বাচনের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আমরা তখনই সফল হব যখন মানুষ ভোট দিতে পারবে। আমরা তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলব যখন এরকম একটি সমাবেশে আমাদের একটি আসনে জনাব তারেক রহমান আসন অলঙ্কৃত করে রাখবেন। তার আগে আমাদের কোনো বিশ্রাম নেই। জনাব তারেক রহমান যখন আমাদের সাথে, আমরা ওনার সাথে একটা মিছিল করব, এই স্বপ্ন কে কে দেখেন? উনি বক্তব্য দিবেন, আমরা সামনে বসে হাততালি দিব, স্লোগান দিব, এই স্বপ্ন কে কে দেখেন? এই স্বপ্ন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের কোনো বিশ্রাম নেই। নেতৃবৃন্দ, তারুণ্যের সমাবেশ হয়েছিল কোথায়? রাজশাহী, বগুড়ায় হয়েছিল 23-এ, রোড মার্চ ছিল রাজশাহী। 23 সালে তারুণ্যের সমাবেশ হয়েছিল বগুড়ায়। সে বগুড়াবাসী যদি ফেল করতো তাহলে কি আবার এটা এখানে আসতো? বুঝতে পেরেছেন? যদি তারুণ্যের সমাবেশ ফেল করতো বগুড়াবাসী, তাহলে কি দ্বিতীয়বারের সুযোগটা দিত? আচ্ছা, এখন ওই যে ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, স্বাগতিক থাকে না, স্বাগতিক টিম। এখন আপনাদের শহর কমিটি আছে, জেলা কমিটি আছে। দূরবর্তী জেলা বা পার্শ্ববর্তী জেলা যদি প্রথম পুরস্কার নিয়ে যায়, এটা কি আপনাদের জন্য সম্মানের হবে? আপনারা কি এটা চান? ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, জেলা, শহর, আপনারা কি এটা চান? পার্শ্ববর্তী জেলা, মহানগর প্রথম পুরস্কার নিয়ে যাক? তাহলে কি করতে হবে? আমরা বিশ্বাস করি যে চট্টগ্রাম এবং খুলনার চেয়ে বগুড়ার সমাবেশ অনেক অনেক সুশৃঙ্খল এবং সুন্দর হবে। আমাদের অনেক নেতাকর্মী আসবে, কিন্তু আপনাদের কাছে যে প্রত্যাশা, অল্প কিছু সময় যারা দলের প্রয়োজনে পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়েছি, টিয়ার গ্যাসের সামনে দাঁড়িয়েছি, তাদের কাছে এটা কোনো ব্যাপার না। রোদে দাঁড়িয়ে থাকা, বন্দুকের গুলির সামনে, টিয়ার গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকা কঠিন না রোদে দাঁড়িয়ে থাকা কঠিন? যারা গুলির সামনে দাঁড়িয়েছে, টিয়ারের সামনে দাঁড়িয়েছে, তারা ওদিন রোদে দাঁড়িয়ে থাকবে, বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজবে। আর যারা ছায়া খুঁজবে, দূরে চলে যাবে, তাদের ধরে নিতে হবে। নতুন আসছে, পুরানো যাবে না। যারা জীবন হাতে নিয়ে যুদ্ধ করেছে, তারা থাকবে, থাকবে, থাকবেই।
ইনশাআল্লাহ। নির্দেশনা মাঠে অবস্থান করা। বক্তব্য প্রথম আগে আমরা সমাবেশ স্থলে থাকবো, সমাপনী বক্তার বক্তব্য শেষ করে তারপরে আমরা সমাবেশ স্থল ত্যাগ করব। এবং আপনাদের কাছে প্রত্যাশা, যত ইউনিট আসবে 18টা 19টা ইউনিট, 19টা ইউনিটের মধ্যে যেন শহর এবং জেলা বগুড়াই প্রথম হয়, এটা প্রত্যাশা থাকবে। আপনারা সফল হবেন তো ইনশাআল্লাহ? সকলকে ধন্যবাদ। প্রস্তুতি সভার বক্তব্য এখানেই শেষ। আমি এখানে কর্মীদের সাথে, আমি একজন কর্মী, সামনে এসে কিছু কথা বলবো। ভিডিও বন্ধ করে দিবেন। যখন স্লোগান দিব পাশে থেকে একটু ভিডিও করতে পারেন, মাঝখানে থেকে না। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান যিনি ডক্টর ইউনূস সাহেব, উনি কিন্তু 8 তলাতে পায়ে হেঁটে উঠছিলেন। তো উনি কখন পায়ে হেঁটে 8 তলাতে উঠেছিলেন? যখন শেখ হাসিনার স্বৈরশাসক ছিল। আমাদের দাবি ওনার কাছে যে আপনি ওই পরিবেশ থেকে ফিরে আসেন, পরবর্তীতে যেন আপনাকে ওই 8 তলাতে পায়ে হেঁটে উঠতে না হয়। বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, বাংলাদেশের তরুণের অধিকার ফিরিয়ে দিন, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে দিন, বাংলাদেশের ভোটের অধিকার ফিরিয়ে দিন, দ্রুত নির্বাচন দিন। তা না হলে এই তরুণ সমাজ আবারও আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামবে। আমরা ওই রকম পরিবেশ আর না চাই। দেখুন, আমি সবার কাছে আহ্বান জানাই, সবাই আমাদের এই সামনের সমাবেশ 24 তারিখের সমাবেশকে স্বতঃস্ফূর্তভাবে সফল করে তারেক রহমানের মান সম্মানকে উচ্চতায় রেখে আমরা আমাদের সফল সমাবেশ শেষ করতে চাই। এই আশা রেখে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালাম।